ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু ইন্নাহু মান নুকিশা হালাকা ইন্নাহু মান নুকিশা উযিবা। নবীজি জবাব দেন, আয়েশা রে, সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু মানুষের ডান হাতে আমলনামা দেবেন, যাদের ডান হাতে আমলনামা দেবেন আমলনামা তাদেরকে খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাইয়া বলবেন যাও জান্নাত দিয়ে দিলাম। এটাই হলো সহজ হিসাব, মানে আল্লাহ কোনো প্রশ্নই করবে না। আল্লাহ যাদেরকে প্রশ্ন করবেন বলবেন ইকরা কিতাবাকা, আমলনামা পড়ো, তার উপায় নাই। আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা কারোই নাই। ও প্রিয় ভাইরা, যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে তারা বড় সৌভাগ্যবান মানুষ। আল্লাহ বলেন ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা আনন্দে লাপাতে থাকবে। হাসরের ময়দানে আপনজনদেরকে খুঁজে বেড়াবে। ইয়ানকালিবু, ফিরে যাবে, ইলা আহলিহি, তাদের পরিবারের কাছে, মাসরুরা, আনন্দ চিত্তে। আপনজনকে খুঁজবে, মা কই, বাবা কই, বউ কই, ভাই কই, আপনজন যাকেই সামনে পাবে ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। কোরআনে আল্লাহ বলেন তারা সামনে পেলে আমলনামাটা দিয়ে বলবে পড়ো আমার আমলনামা, দেখো কত সুন্দর। আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিছে, আমার জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিছে। আমার হিসাব আল্লাহ নেয় নাই, আমার বিনা হিসাবে ছেড়ে দিছে। তখন আপনজনেরা তারে প্রশ্ন করবে এত সুন্দর আমলনামা হলো কারণটা কি? আমরা তো একই বাজারের তরকারি খাইছি কিনে, একই স্কুলে পড়ছি, একই পরিবারে ছিলাম, একই মহল্লায় বড় হয়েছি। ও দোস্ত রে, তুই তো আমার ক্লাসমেট ছিলি, তুই তো আমার বন্ধু, ইন্টিমেট ফ্রেন্ড, সাদিকে হামিম। আমি তো আমলনামা পাই নাই, তোর ডান হাতে আমলনামা কেন আসলো রে? তখন সে জবাবে কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলছে। সে জবাবে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমলনামা ডান হাতে আসার কারণ আমার দুনিয়ার জীবনটা আমি হিসাব করে কাটাইছি। তুই আমার ক্লাসমেট ঠিক, তুই বিকাল বেলা ক্রিকেট খেলা দেখছ, আমি কিন্তু তোর সাথে ক্রিকেট খেলতে যাই নাই। আমি বসে বসে ইসলামী সাহিত্য পড়েছি, তুই রাতের বেলায় মাঝে মাঝে সিনেমা দেখতি, আমার কোনোদিন সাথে পাস নাই। আমি লেখাপড়া করে এশারের নামাজের পরে ঘুমাইয়া গেছি, ভোর রাতে আবার তাহাজ্জুদে খাড়াইছি। আমি কখনো তোর মতো চলি নাই। আমি জানতাম যে দুনিয়ার প্রতিটা কাজের জন্য, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়া হিসাব করে চলছি, আল্লাহর সামনে যাওয়া লাগবে, হিসাব দিতে হবে, আমি বুঝতাম। তাই দুনিয়ায় যারা হিসাব করে চলে, আখেরাতে তাদের হিসাব দেয়ার লাগবে না। তারা তো দুনিয়াতে হিসাব করে চলছে, এই জন্য আল্লাহ বলবে আখেরাতে হিসাব লাগবে না, এমনি জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আর যারা দুনিয়া হিসাব ছাড়া চলবেন তাদের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাসর কিয়ামত প্রতিষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহায় ফুৎকার করবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কোরআনের আয়াত। অতঃপর ইসরাফিল সিংহায় ফু দেবেন, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে।
নবীজি বলেন ইসরাফিলের সিংহে ফু দেওয়ার পরে আমি হব প্রথম ব্যক্তি মাইয়ুন শাক্কুলাহুল আরদু, যার জন্য সর্বপ্রথম জমিন খুলে দেয়া হবে। আমি নবী মুহাম্মদ সবার আগে মাথা তুলে দাঁড়াবো। সুবহানাল্লাহ পড়েন ভাইরা। আমি হব প্রথম ব্যক্তি, সবার আগে আমাকে আল্লাহ সজাগ করবে, জীবিত করবে। আমি জীবিত হয়ে দেখব নবী মূসা আরশে আজিমের খুঁটি ধরে বসে আছে। আমি জীবিত হলাম, আমি হলাম প্রথম ব্যক্তি যাকে আল্লাহ সবার আগে জীবিত করলো। আমি জীবিত হইয়া দেখি মূসা আমার আগে জীবিত হইয়া বসে আছে, উনি আরশে আজিমের খুঁটি ধরে বসে আছে। এবার রাসূল বলছে আমি জানি না ওনাকে কি আমার আগে জীবিত করা হলো, নাকি ওই যে তুর পাহাড়ে একবার তিনি বেহুশ হয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা ইসরাফিলের সিংগার ফুতে তাকে বেহুশই করে নাই, আল্লাহ বাঁচাইয়া রাখছে, এটাও আমি জানি না। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু তিনি দুনিয়ায় একবার বেহুশ হয়েছিলেন তুর পাহাড়ে,